সব গল্প কিন্তু সাফল্যের হয় না। কিছু গল্প আছে যা চরম ব্যর্থতা থেকে শুরু হয়েও অমর হয়ে থাকে। আজ আমরা সেরকমই একটা অবিশ্বাস্য গল্প শুনব, স্যার আর্নেস্ট শ্যাকেলটনের এন্ডুরেন্স অভিযানের গল্প, যে অভিযানটা ইতিহাসের সবচেয়ে বড় ব্যর্থতার একটা উদাহরণ হয়েও মানব ইতিহাসের সেরা বেঁচে থাকার গল্পে পরিণত হয়েছিল। প্রশ্নটা হলো, যখন সবকিছু পরিকল্পনার বাইরে চলে যায় তখন মানুষ কি করে? যখন মূল লক্ষ্যটাই হারিয়ে যায় আর চারদিকে শুধু অন্ধকার দেখা যায়, তখন কিভাবে আশার আলো খুঁজে পাওয়া সম্ভব? শ্যাকেলটনের এই গল্পটা আমাদের সেই পথই দেখায়। গল্পের শুরুটা হয়েছিল একটা বিশাল স্বপ্ন দিয়ে। সময়টা ছিল অ্যান্টার্কটিকা অভিযানের স্বর্ণযুগ, আর শ্যাকেলটনের স্বপ্নটা ছিল সবার চেয়ে বড়। তিনি চেয়েছিলেন পুরো অ্যান্টার্কটিকা মহাদেশ পায়ে হেঁটে পার হতে, এমন একটা কাজ যা এর আগে কেউ করার সাহস পর্যন্ত করেনি। সালটা ছিল ১৯১৪। একদিকে যখন পুরো বিশ্ব প্রথম বিশ্বযুদ্ধের আগুনে জ্বলছে, ঠিক তখনই শ্যাকেলটন আর তার ২৭ জনের দলের চোখে ছিল প্রকৃতির শেষ সীমানা জয়ের স্বপ্ন। তাদের লক্ষ্য ছিল মানব সভ্যতার জন্য এক নতুন দিগন্ত খুলে দেওয়া। পরিকল্পনাটা ছিল এক কথায় দুঃসাহসিক, কিন্তু একেবারে নিখুঁত। প্রথমত, এন্ডুরেন্স নামে জাহাজটা নিয়ে অ্যান্টার্কটিকার এক প্রান্তে পৌঁছানো, তারপর সেখান থেকে প্রায় ২৯০০ কিলোমিটার বরফের ওপর দিয়ে হেঁটে অন্য প্রান্তে যাওয়া, আর টার্গেট মাত্র ১২০ দিনে এমন এক ইতিহাস তৈরি করা যা আর কেউ ভাঙতে পারবে না। একবার ভাবুন তো, সেই যুগে কিন্তু কোনো জিপিএস ছিল না কোনো রেডিও। পথ চেনার একমাত্র ভরসা ছিল আকাশের তারা। বাইরের পৃথিবীর সাথে যোগাযোগের কোনো উপায় ছিল না। আর তাপমাত্রা -৫০°C, যেখানে নিঃশ্বাস নিলেও মনে হতো তা জমে বরফ হয়ে যাচ্ছে। যাত্রার পথে তাদের শেষ স্টপ ছিল সাউথ জর্জিয়া দ্বীপ, মানে সভ্যতার শেষ সীমানা। সেখানকার অভিজ্ঞ তিমি শিকারীরা তাদের কিন্তু সাবধান করে দিয়েছিলেন। বলেছিলেন, সামনের ওয়েডেল সাগরের বরফ সে বছর অস্বাভাবিক রকমের ঘন আর বিপজ্জনক। কিন্তু শ্যাকেলটনের চোখে তখন শুধু তার লক্ষ্য ভাসছিল। তিনি সেই সতর্কতা কানেই তুললেন না, আর এটাই ছিল তার যাত্রার সবচেয়ে বড় ভুল। আর ঠিক ওই একটা সিদ্ধান্ত থেকেই আবিষ্কারের অভিযানটা একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হল। যে বরফ তারা জয় করতে এসেছিল, সেই বরফই যেন ধীরে ধীরে তাদের স্বপ্নটাকে গ্রাস করতে শুরু করল। খুব তাড়াতাড়ি তাদের ভয়টা সত্যি হল। ১৯১৫ সালের জানুয়ারিতে এন্ডুরেন্স জাহাজটা বরফের সমুদ্রে একেবারে ফেঁসে গেল। মাস যায়, বছর ঘরে, কিন্তু জাহাজ ১ ইঞ্চিও নড়ে না। এরপর বরফের চাপ বাড়তে শুরু করল, যেন এক অদৃশ্য দৈত্য জাহাজটাকে দুমড়ে মুচড়ে ফেলছে। অক্টোবরে জাহাজের কাঠামোগুলো মড়মড় করে ভাঙতে শুরু করে, আর নভেম্বরে এন্ডুরেন্স, তাদের একমাত্র আশ্রয়, চিরদিনের জন্য বরফ শীতল জলের গভীরে হারিয়ে যায়। জাহাজটা ডুবে যাওয়ার পর নাবিকদের মনের অবস্থা কী ছিল তা দলেরই একজন টম ম্যাকলিওডের এই একটা কথাতেই স্পষ্ট হয়ে যায়। তাদের বাড়ি ফেরার একমাত্র উপায়, তাদের শেষ আশ্রয়টুকুও চোখের সামনে ধ্বংস হয়ে গিয়েছিল। এক মুহূর্তের জন্য ভাবুন তো, ২৮ জন মানুষ একটা বিশাল ভাসমান বরফের চাইয়ের ওপর আটকে আছে, মাত্র ১ মাসের খাবার দাবার সঙ্গে। বাইরের দুনিয়ার কেউ জানেই না যে তারা বেঁচে আছে। সম্বল বলতে শুধু ৩টে ছোট্ট নৌকা, আর সভ্যতা সে তো ১ বছরেরও বেশি দূরের পথ। কিন্তু এখানেই শ্যাকেলটনের আসল গল্পটা শুরু হয়। অভিযান ব্যর্থ হয়েছিল, ঠিক আছে, কিন্তু মানবতা হার মানেনি। এখান থেকেই শুরু হয় মানব ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য এক বেঁচে থাকার লড়াই, যা দেখিয়ে দেয় যে মানুষের ইচ্ছাশক্তি যে কোনো প্রতিকূলতার চেয়ে অনেক বড়। ৪৯৭ দিন, প্রায় ১.৫ বছর। অবিশ্বাস্য লাগলো, এটাই সত্যি। শক্ত মাটিতে পা রাখার আগে এই দলটা প্রায় ১.৫ বছর ধরে ভাসমান বরফের ওপর বেঁচেছিল। ভাবা যায়, ১.৫ বছর ধরে পায়ের নিচের মাটি স্থির নয়, অনবরত ভাসছে আর ভাঙছে। দীর্ঘ ৪৯৭ দিন পর তারা এলিফ্যান্ট আইল্যান্ড নামের এক পাথুরে দ্বীপে পৌঁছায়। যাক, বরফের বিপদ থেকে তো বাঁচা গেল, কিন্তু এটা ছিল এক জেলখানা থেকে আরেক জেলখানায় যাওয়ার মতো। এই দ্বীপটাও ছিল জনমানবহীন, আর সভ্য জগৎ থেকে শত শত কিলোমিটার দূরে। এক কথায়, এক পাথুরে কারাগার। এই পরিস্থিতিতে শ্যাকেলটনের সামনে দুটো পথ ছিল। এক, এখানে বসে থেকে এমন এক উদ্ধারের জন্য অপেক্ষা করা যার কোনো সম্ভাবনাই নেই, কারণ কেউ তো জানেই না তারা কোথায় আছে। আর ২, একটা ৭ মিটারের খোলা নৌকায় চেপে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্র পাড়ি দেওয়া। ১৩০০ কিলোমিটার পথ, বিশ্বের সবচেয়ে উত্তাল সমুদ্রে একটা ছোট্ট লাইফ বোটে। এটা ছিল প্রায় আত্মহত্যার স্বামী। শ্যাকেলটন দ্বিতীয় পথটাই বেছে নিলেন,
তিনি 5 জন সঙ্গীকে নিয়ে সেই ছোট্ট নৌকায় চেপে বসলেন। তাদের সামনে ছিল হারিকেনের বেগে বাতাস আর পাহাড়ের সমান উঁচু ঢেউ। বরফ শীতল জল অনবরত তাদের ভিজিয়ে দিচ্ছিল, আর প্রতিটি মুহূর্ত ছিল যেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়া। 17টা নরকীয় দিন পর অবিশ্বাস্যভাবে তারা সাউথ জর্জিয়া দ্বীপে পৌঁছায়। তারা বেঁচে গিয়েছিল, কিন্তু ভাগ্য যেন তাদের সাথে এক নিষ্ঠুর রসিকতা করছিল। তারা দ্বীপের এমন এক দিকে পৌঁছায় যেখান থেকে জনবসতি পুরোপুরি বিচ্ছিন্ন। মাঝখানে দাঁড়িয়েছিল দুর্গম, বরফে ঢাকা পাহাড়ের দেয়াল। যাত্রা তখনও শেষ হয়নি। মাসের পর মাস ধরে অপুষ্টি আর ক্লান্তিতে ভোগার পরেও শ্যাকলটন এবং তার 2 সঙ্গী কোনো উপযুক্ত সরঞ্জাম ছাড়াই 36 ঘণ্টা ধরে দ্বীপের অজানা 10,000 ফুট উঁচু পর্বতমালা পায়ে হেঁটে পার করেন। আর এটা ছিল ইতিহাসে প্রথমবার যে কেউ এই পর্বতমালা অতিক্রম করেছিল। তারা অসম্ভবকে সম্ভব করেছিল। কিন্তু শ্যাকলটনের কাছে নিজের জীবন বাঁচানোটা আসল জয় ছিল না। আসল বিজয় আসবে তখনই যখন তিনি তার প্রত্যেকটা সঙ্গীকে ফিরিয়ে আনতে পারবেন। গল্পের শেষ এবং সবচেয়ে আবেগঘন পর্বটা এখান থেকেই শুরু। তিনি শিকারীদের ঘাঁটিতে পৌঁছানোর পর এক মুহূর্তের জন্য বিশ্রাম নেননি শ্যাকলটন। তার মাথায় তখন একটাই চিন্তা ঘুরছিল, এলিফ্যান্ট দ্বীপে অপেক্ষায় থাকা তার বাকি 22 জন সঙ্গী। তিনি জানতেন সময় খুব কম, তাই সঙ্গে সঙ্গে তাদের উদ্ধারের প্রস্তুতি শুরু করে দেন। এদিকে এলিফ্যান্ট দ্বীপে শ্যাকলটনের সেকেন্ড ইন কমান্ড ফ্র্যাঙ্ক ওয়াইল্ড এক অবিশ্বাসনীয় নেতৃত্ব দেখাচ্ছিলেন। তিনি জানতেন আশা হারিয়ে ফেললেই সব শেষ, তাই প্রতিদিন সকালে সবাইকে একই কথা বলে আশা জাগিয়ে রাখতেন, জিনিসপত্র গুছিয়ে নাও বন্ধুরা, বস আজ আসতে পারেন। 4 মাস ধরে প্রতিদিন তার এই একটি কথাই দলটিকে মানসিকভাবে ভেঙে পড়া থেকে বাঁচিয়ে রেখেছিল। কিন্তু ওদের কাছে পৌঁছানোটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। শ্যাকলটন 1 বার 2 বার নয় 3 বার চেষ্টা করলেন, আর প্রতিবারই তিনি দ্বীপের কাছাকাছি পৌঁছেও জমাট বরফের দেয়ালের কারণে ফিরে আসতে বাধ্য হন। 3 মাস কেটে গেল। তার সঙ্গীরা কি এখনও বেঁচে আছে? তিনি হাল ছাড়েননি, কিন্তু দুশ্চিন্তা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। অবশেষে চতুর্থ প্রচেষ্টায় ভাগ্য সহায় হল। 30 অগস্ট 1916 তাদের জাহাজ বরফের বাধা পেরিয়ে এলিফ্যান্ট দ্বীপের তীরে পৌঁছায়। শ্যাকলটন দূর থেকে দেখলেন তার সঙ্গীরা তীরে দাঁড়িয়ে আছে, কিন্তু সবাই কি বেঁচে আছে? অবিশ্বাস্যভাবে সবাই বেঁচে ছিল। 28 জন। প্রায় 2 বছর আগে যে 28 জন মানুষ এই অভিযানে বেরিয়েছিল, সেই 28 জনই জীবিত অবস্থায় উদ্ধার হয়েছিল। একজনও হারায়নি। এটা কোনো ভৌগোলিক বিজয় ছিল না, এটা ছিল নেতৃত্ব, অধ্যবসায় আর অটুট টিম ওয়ার্কের এক চূড়ান্ত বিজয়। শ্যাকলটনের অভিযান তার মূল লক্ষ্যে পৌঁছাতে পারেনি, কিন্তু এটা তার চেয়েও অনেক বড় কিছু অর্জন করেছিল। এই গল্পটা আমাদের ভাবতে বাধ্য করে, সাফল্যের আসল সংজ্ঞাটা কি? যে লক্ষ্যটা আমরা ঠিক করি সেটা অর্জন করা, নাকি অপ্রত্যাশিত বিপর্যয়ের মুখে দাঁড়িয়েও মানবিকতা বা মানবিকতাকে বাঁচিয়ে রাখা?